একজন শাসক যিনি সূর্য যেখানে অস্ত যায় সেখানে গিয়েছিলেন। একজন নেতা যিনি এমন এক জাতিকে বন্ধ করে রেখেছেন যাদের বের হওয়া মানেই পৃথিবীতে ধ্বংসের শুরু। তিনি কি ছিলেন মানুষ নাকি আল্লাহর প্রেরিত কেউ? তিনি ছিলেন জুলকারনাইন, এক রহস্যময় চরিত্র যার নাম আজও আলোচনায় আর ইতিহাসে এক অমোঘ চিহ্ন হয়ে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, জুলকারনাইন কে ছিলেন? কোরআনে তার নাম নেই, তবে বলা হয়েছে তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ শক্তি, জ্ঞান এবং নেতৃত্ব দিয়েছেন। তাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ভ্রমণ করিয়েছেন, নির্দেশ দিয়েছেন মানুষের উপকারে আসার, ইনসাফ করার। তিনি ছিলেন এমন কেউ যার রাজ্য ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তিনি একদিন পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে সূর্য যেন ডুবে যাচ্ছে কালো কাদায়। সেখানে তিনি পেলেন এক জাতিকে। জুলকারনাইন এমন নেতা যাকে বলা হলো, তুমি ইচ্ছা করলে শাস্তি দাও, ইচ্ছা করলে দয়া করো। তিনি বললেন, যে জুলুম করবে আমি তাকেই শাস্তি দেব, আর যে সৎ কাজ করবে তার জন্য থাকবে পুরস্কার। এটাই ছিল তার নীতি। জুলুমকারীর জন্য কঠোরতা, ন্যায়ের লোকের জন্য দয়া। এরপর তিনি পৌঁছলেন পূর্বে। সেখানে এমন এক জাতিকে দেখলেন যাদের মাথার উপর ছিল না কোনো ছায়া। তারা ছিল প্রাকৃতিক পরিবেশে বাঁচা এক অদ্ভুত সমাজ। জুলকারনাইন তাদের সাথেও আচরণ করলেন যথাযোগ্যভাবে। তিনি কোথাও অন্যায় দেখলে কখনো মুখ ফিরিয়ে নিতেন না। কিন্তু তারপর যা ঘটল তা ইতিহাসের পাতায় আজও গা ছমছমে করে দেয়। দুটি পাহাড়ের মাঝ দিয়ে চলতে চলতে তিনি শুনলেন এক অজানা জাতির আর্তনাদ। হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ জাতি আমাদের দেশে ফাসাদ সৃষ্টি করছে। তুমি কি পারিশ্রমিক নিবে? আমাদের আর ওদের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেবে? জুলকারনাইন বললেন, আমার প্রভু যা দিয়েছে তাই যথেষ্ট। তোমরা শুধু সাহায্য করো। আমি তোমাদের জন্য বানাবো এমন এক দেয়াল যা তারা কখনো পার হতে পারবে না। তাদের সাহায্যে জুলকারনাইন শুরু করলেন প্রাচীর নির্মাণ। লোহার খণ্ড বসালেন পাহাড় দুটির মাঝখানে, তারপর আগুনে গলিয়ে দিলেন, তারপর ঢাললেন গলিত তামা, আর গড়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাচীর, একদম মজবুত, অভেদ্য। ইয়াজুজ মাজুজ চেষ্টা করল বারবার, তবুও পারল না। আজও তারা সেই প্রাচীরের পেছনে বন্দী। কিন্তু একদিন আসবে যেদিন তারা বের হবে, সেই দিন হবে কিয়ামতের পূর্বাভাস। জুলকারনাইন ছিলেন এক রহস্যময় নায়ক। তিনি ছিলেন শক্তি, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। আজকের পৃথিবীতে আমরা হয়তো তার পরিচয় ভুলে গিয়েছি, কিন্তু তার শিক্ষা তা আমাদের জন্য আজও এক আলোকবর্তিকা। হয়তো আমরা জানতে পারবো না তিনি ছিলেন কে, কিন্তু জানতে পেরেছি তিনি কি ছিলেন। এক সাচ্চা মুসলিম নেতা, যার নাম ইতিহাস চিরকাল শ্রদ্ধা ভরে উচ্চারণ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান জুলকারনাইন কি আলেকজান্ডার দ্য গ্রেট নাকি কেউ আর একজন। ইসলামিক ইতিহাস ও রহস্যময় সত্য জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আল্লাহ হাফেজ।